আমার মেয়েটা বিপদের মধ্যে আছে। আমার বুকের ভেতরটা কেন এরকম অস্থির হয়ে উঠছে ঠাকুর, বলো না। আগের বার যখন কাঞ্চন ওকে রাস্তায় দৌড়েছিল তখনও ঠিক এরকমই হয়েছিল আমার মনের মধ্যে, কিন্তু তখন তোর বাবুজি ওকে বাঁচানোর জন্য ছিল, এখন তোর কাছে কেউ নেই। আমি ওকে কি করে বাঁচাবো বলো না, আমি ওকে কি করে রক্ষা করবো বিপদের হাত থেকে, বলে দাও না ঠাকুর, বলো না। আমি কি করে ওকে রক্ষা করবো ঠাকুর, আমাকে বলে দাও। না, আমাকে বাঁচাতে হবে, আমার মেয়েকে আমাকে রক্ষা করতে হবে। তুমি দেখো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। মুচট খেলে কেন? আমার মুচট খেলে কেন? চুপ করবে, তুমি চুপ করবে। আরে তুমি চুপ করবে, সাবধানে চলতে পারিস না, সাবধানে চলতে লেগেছে। শোনো না গো, তোমাকে ওইটা বলেছিলাম। দাঁড়াও, অনুরাধা দিদি, শোনো না, একটু পরে ফোন করছি। তুমি কোথায় যাচ্ছিলে বাগানের মধ্যে দিয়ে এখন? কৃষ্ণা, কৃষ্ণা সে তো কম্পিটিশনে, তাকে এখন কোথায় পাবে? আমি যাবো, আমি ওর কাছে যাবো। যাবে না, না এখন এই সময় কি করে কৃষ্ণার কাছে যাবে? কি বলছো নাকি? ওর বিপদ, আমি যাবো, আমাকে যেতে হবে, আমি যাবো। দাঁড়াও, কার বিপদ, কি হয়েছে? তুমি কি কোনো স্বপ্ন টপ্ন দেখেছো নাকি? না, আমি যাবো। তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি ছোটদা বাবুকে ডাকি। ছোটদা বাবু, ও ছোটদা বাবু, ছোটদা বাবু, ও ছোটদা বাবু, একবার টিয়ে এসো না গো। আরে কি করছিস কি তোরা? কি হয়েছে নাকি? ওনাকে এভাবে ধরে আছিস কেন? শোনো না গো, এখন বলছে নাকি কৃষ্ণার কাছে যাবে। মানে বুঝতে পারছি না, বলছে নাকি কৃষ্ণার খুব বিপদ। না, আমি বুঝতে পারছি না, আপনি কি করে জানলেন যে কৃষ্ণার বিপদ হয়েছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। ওনার কাছে তো ফোনও নেই, উনি কিভাবে জানলো? আমার মনে হয় কি স্বপ্ন টপ্ন দেখেছে। দেখুন, বোঝার চেষ্টা করুন, আপনার মেয়ে এখানে একটা কম্পিটিশনে এসছে, ওকে ভালোভাবে গানটা গাইতে দিন। আর তাছাড়া আমি তো বলছি ওর কোনো ক্ষতি হয়নি, আমি ওর খবর নিচ্ছি। আপনি এমনি টেনশন নিচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি যে এইভাবে বেরিয়ে যাচ্ছিলেন, আপনি কি এখানে রাস্তাঘাট কিছু চেনেন? কিছুই তো চেনেন না, হারিয়ে যাবেন আপনি। আচ্ছা, আপনার কাছে ফোন নেই, কিন্তু আমার কাছে আছে। দাঁড়ান, আমি কল করে দেখছি যে কৃষ্ণা ঠিক আছে কিনা। দাঁড়ান। ফোনে পাচ্ছি না, আই থিঙ্ক ওখানে নেটওয়ার্ক নেই। আমি আরেকবার ট্রাই করছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আরে কি করছেনটা কি? কি করছেনটা কি? দাঁড়ান, দাঁড়ান, আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? রাস্তা হারিয়ে ফেলবেন তো।
আর তুমি এখানে বা কি করছো? তুমি রুমে যাওনি কেন? আমাকে রুম দেয়নি মম, আমাকে এখানেই থাকতে বলেছে। হোয়াট? রুম দেয়নি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও, আমি দেখছি কেন তোমায় রুম দেয়নি। তুমি কাঁদছো কেন বলো তো? চোখের জল মোছো, তুমি জানো না? তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না। কি হয়েছে আমায় বলো। আবার কাঁদে? কি হয়েছে বেটা, কি হয়েছে? কাঁদে না, কি হয়েছে বলো তো? আমাকে অপমান করছে। অপমান? কে অপমান করেছে তোমায়? আচ্ছা শোনো শোনো শোনো, না আমি শোনো, শোনো। থাকতে চাই না মম, তুমি আমাকে নিয়ে চলো। আচ্ছা শোনো শোনো, তুমি না কেঁদে আমায় বলো তো তোমায় কে অপমান করেছে। তুমি শুধু আমায় একবার নামটা বলো, বলো কে অপমান করেছে। চুপ, আর চোখের জল ফেলবে না। কে অপমান করেছে তোমায়? এই মেয়েটা। এই মেয়েটা মম। জাস্ট আ মিনিট। তুমি আমার মেয়েকে অপমান করেছো? এত বড় সাহস তোমার কি করে হলো? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ে জীবনে কখনো চোখের জল ফেলেনি। আমি আমার মেয়ের চোখের জল সহ্য করতে পারি না। হেই, তোমরা বলো, ও আমার মেয়ের সঙ্গে কি বিহেভিয়ার করেছে? কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলো। কি হচ্ছে এই ঘরে? এত চিৎকার চেঁচামেচি, এ কি? কি ব্যাপার ম্যাডাম, আপনি এত রাতে এখানে কি করছেন? সিকিউরিটি, সিকিউরিটি, হেই, সিকিউরিটি সিকিউরিটি করে পরে চিৎকার করবে। আমি তোমাদের প্রোডিউসারের পারমিশন নিয়ে এখানে এসেছি। আর আমি ভাগ্যিস এলাম, না হতে জানতেই পারতাম না আমার বেটার ওপর কত টর্চার হচ্ছে। মানে? মানে মানে হলো আমার মেয়ে এখানে বসে কি করছে? হ্যাঁ, এখনো পর্যন্ত ওর জন্য আলাদা রুম অ্যালটমেন্ট কেন করা হলো না? তুমি জানো না? ওর বেড পর্যন্ত আমি কিনে এনেছি, তাহলে ওর জন্য রুম হলো না কেন এখনো? ম্যাডাম দেখুন, আমাদের প্রোডাকশন থেকে যে কটা রুম দিয়েছিল তাতে আমরা ওকে আলাদা রুম কোনোভাবে প্রোভাইড করতে পারিনি। আর তাছাড়া এটা তো আমার নিজের বাড়ি নয় যে আমি ওকে, মানে আপনি তো বুঝতেই পারছেন। হোয়াট? প্রোডাকশন থেকে এখনো আমার মেয়ের জন্য রুম দেয়নি? মানে আপনার মেয়েকে পার্সোনাল রুম দেয়নি ম্যাডাম। আর আপনার তো চ্যানেলের প্লাস প্রোডিউসারের সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি প্রোডিউসারকে একটা কল করে বলুন না যে ওর জন্য যেন একটা আলাদা করে রুম দেয়। হ্যাঁ, তা তো আমি বলবোই। আমার মেয়ে তো সবার সঙ্গে রুম শেয়ার করবে না, কিন্তু এখানে এটা কি হচ্ছে? কি হচ্ছে? দাঁড়ান, আরে কি করছেনটা কি? আপনি হারিয়ে যাবেন, দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান, আরে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দাঁড়ান। কি করছেন নাকি? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার মেয়ে কাঁদছে কেন? হ্যাঁ তাই তো। রাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কাঁদছে কেন? শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা এমন কিছু একটা করেছে আমার মেয়ের সঙ্গে যার জন্য আমার বেটার চোখ দিয়ে জল পড়ছে। আমার মেয়ে নিজে বলেছে। ম্যাডাম ম্যাডাম আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কৃষ্ণ এরকম মেয়ে নয়, ও ভীষণই শান্তশিষ্ট। তাই নাকি? তা তুমি এত কনফিডেন্টলি কি করে বলছো? তাহলে আমার মেয়ে কাঁদছে কেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেটা আমি দেখছি, কিন্তু তার আগে আপনি বলুন যে আপনি এত রাতে এখানে কেন এসেছেন? খাবার দিতে। ইয়েস, আমি আমার মেয়ের খাবার পৌঁছতে এসেছি। আফটার অল ও তো সবার তৈরি রান্না খাবে না, ওর খাবার 5 স্টার থেকেই আসবে। আর আমার মেয়ে তো, ওর হেলথের বিষয়টা আমাকেই দেখতে হবে।
এসব কথা ছাড়ো, আমার একটাই প্রশ্ন, আমার মেয়ের চোখে জল কেন? কেন ও কাঁদবে? আনসার মি। আর এই মেয়েটা আমার মেয়ের সঙ্গে কি করেছে? মম, এই মেয়েটা আমাকে বলেছে আমি নাকি বড়লোক বাড়ির অভদ্র মেয়ে। আমাকে গান নিয়ে জ্ঞান দিয়েছে, আমাকে বলছে আমার নাকি গানে মন নেই, আর সবার সামনে না আমার হাত মুচকে দিয়েছে। হোয়াট? ও তোমার হাত মুছড়ে দিয়েছে? মানে তোমার গায়ে হাত তুলেছে? এই, তুমি আমার মেয়ের হাত মুছড়ে দিয়েছো? ম্যাডাম, ম্যাডাম আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। রাই, তুমি সত্যি করে বলো, সত্যি সত্যি কি ও তোমার গায়ে হাত তুলেছে? ম্যাডাম, আমি যতদূর কৃষ্ণাকে চিনি আমি কিন্তু জানি ও এরকম করতেই পারে না, ও এরকম কারোর গায়ে হাত তুলবে না, কোথাও একটা ভুল হচ্ছে। এই, তুমি ওকে কদিন চেনো? হ্যাঁ, তোমার সঙ্গে ওর কতদিনের পরিচয়? ওকে তোমার পরিচিত? তুমি ওর সঙ্গে পার্সিয়ালিটি করছো? ম্যাডাম, আমাদের এখানে কোনো পার্সিয়ালিটি হয় না, সেটা আমি আপনাকে আগেও বলেছি। তাছাড়া আমি এখানকার পার্টিসিপেন্টদেরকে যতদিন ধরে দেখছি তাতে কার কি নেচার এবং কে কার সঙ্গে কি ব্যবহার করতে পারে সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝি। তা বলে এতটা শিওর? বাই দ্য ওয়ে, আচ্ছা তোমরা কেন চুপ করে আছো বলো তো? তোমরা বলো আমার মেয়ের সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে, বলো। কি হলো? এই, এই মেয়ে, আমার মেয়ের সঙ্গে কি করেছো? না হলে তোমায় এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এক মিনিট ম্যাডাম, আপনি এভাবে ওদের সঙ্গে কথা বলতে পারেন না, যা বলার আমি বলছি। ইউ জাস্ট শাট আপ। তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছো? হ্যাঁ, ওহো, তুমি কি ভাবছো এই সাধারণ একটি এমপ্লয় তোমাকে বাঁচিয়ে নেবে, রাইট? তুমি জানো না 2 মিনিটে ওর চাকরিটা আমি কেড়ে নিতে পারি। আপনি তো ভারী অদ্ভুত মানুষ। আপনার মেয়ে কাঁদছে বলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করেছি? আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে কি করেছে। ও যাই করুক, আগে ওনাকে জিজ্ঞেস করুন উনি এখানে থাকতে চান কিনা। উনি বোধহয় পার্টি আর বন্ধুদের খুব মিস করছেন। ওনার এখানে থাকার ইচ্ছা আছে বলে তো মনে হচ্ছে না। শাট আপ। চিৎকারে আমি ভয় পাই না ম্যাডাম। আপনার তো এখানে অনেক জানাশোনা আছে, আপনি আপনার মেয়ের জন্য একটা আলাদা ঘরের বন্দোবস্ত করে দিন না, তাহলে আর অন্য কারোর গানের শব্দ শুনে আপনার মেয়ের ফোন করার ব্যাঘাত ঘটবে না, তাই না রাই? আর ম্যাডাম, আমরা সবাই এখানে নিজেদের যোগ্যতায় চান্স পেয়েছি। আমরা এখানে যতক্ষণ খুশি প্র্যাকটিস করতে পারি, আপনারা যত বড় লোকই হোক না কেন। আমার গান গাওয়া বন্ধ করে দেওয়ার অধিকার আপনার মেয়ের নেই, সেটা আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন। আরে কি করছেন নাকি? দাঁড়ান, দাঁড়ান প্লিজ, আপনার বিপদ হতে পারে, বোঝার চেষ্টা করুন প্লিজ। প্লিজ দাঁড়ান, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, দাঁড়ান। থ্যাংক গড আপনি দাঁড়িয়েছেন, এইভাবে দৌড়ালে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আরে কি করছেন নাকি? আরে আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাউ ডেয়ার ইউ! এইটুকু মেয়ে হয়ে তুমি রাধারানী দত্তের মুখের ওপর কথা বলছো? এই, সেদিন তুমি নিখিল চৌধুরীর সঙ্গে এসেছিলে না? নিখিল চৌধুরী তোমার কে হয়? হ্যাঁ, তার জোরেই এত বড় বড় কথা বলছো আমায়?
আমার কথা বলার জন্য শুধু মনের জোর লাগে, আর কিছু নয়। নিখিল চৌধুরী তো আমার বাবুজি হন, উনি তো আমার কাছে ভগবান, আমাদের আশ্রয় দাতা। তবে হ্যাঁ, উনি আমাকে শিখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে। আপনাদের তো অনেক টাকা, এবার নিজের মেয়ের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। নইলে কখন কি বিপদ ডেকে আনবে নিজেই বুঝতে পারবেন না। আর আমরা কেউ ওনার কেনা গোলাম নই যে ওনার অসভ্যতামো সব মেনে নেব। এই শোনো, তোমাকে আমি আজ ছাড়বো না। হ্যাঁ, তোমাকে আজ আমি এখান থেকে বের করব, তবেই আমি যাব। জাস্ট ওয়েট। ম্যাডাম, আমি আপনাকে এতক্ষণ ধরে কিছু বলিনি, এমনিতে আপনি অনেক রাতের বেলায় এসেছেন, কিন্তু এখন আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি দয়া করে আপনার মেয়ের জন্য যে খাবারগুলো এনেছিলেন ওগুলো নিয়ে প্লিজ এখান থেকে চলে যান। এত কিছুর পর আমি চলে যাব? আমি যদি ওকে এক্ষুনি এখান থেকে বার করতে না পারি, তাহলে আমার নামও রাধারানী দত্ত নয়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দাঁড়ান, আরে প্লিজ দাঁড়ান, কেন এরকম করছেন আপনি? আমি বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করুন। এমনি এরকম করবেন না, প্লিজ দাঁড়ান আপনি, প্লিজ দাঁড়ান আপনি। আরে আরে প্লিজ প্লিজ আপনি দাঁড়ান। ম্যাডাম, আপনি মনে হয় ফোনে পাচ্ছেন না, তাই না? একটা কথা বলি ম্যাডাম, আপনার মেয়ে যে শোটাতে নাম দিয়েছে সেটা কিন্তু ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিশন। সমস্ত মিডিয়া নিউজ চ্যানেল কিন্তু মুখিয়ে থাকে জাস্ট একটা নিউজ কভার করবে বলে। তো তাতে কি হয়েছে? তাতে তাতে তেমন কিছুই হয়নি। এই ধরুন ম্যাডাম, আপনার মেয়ের একটা পার্সোনাল প্রবলেমের জন্য কৃষ্ণার মতো একজন ট্যালেন্টেড সিঙ্গার এই শোটা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে মিডিয়া ধরুন কৃষ্ণাকে কভার করলো, কৃষ্ণার একটা ইন্টারভিউ আর একটা গান, ব্যাস, তারপর সেটা দর্শকদের সামনে শোনালো। দর্শক কিন্তু ওর গলা ঠিক চিনে যাবে, তখন সারা দেশের সামনে আপনার মেয়ের ইমেজটা ঠিক কি হবে বলুন তো ম্যাডাম? আর শুধু একা আপনার মেয়ের নয়, আপনাদের এত বড় বিজনেস ফ্যামিলির ইমেজের কি হবে ম্যাডাম? আমি যতদূর জানি যে আপনাদের পাবলিক ইমেজ এটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা এতটা বুঝি না, কিন্তু আপনারা এটা খুব ভালো গুরুত্ব দেন। ম্যাডাম, বলছিলাম যে এই মিডিয়া আর পাবলিক যদি একবার আপনাদের উপর খেপে যায়, তখন আপনারা সামলাতে পারবেন তো? মম, তোমাকে আমাকে আর কিছু বলতে হবে না। এদের জাস্ট বলে দাও যে রায় দত্ত মিডিয়াকে ভয় পায় না। এই মেয়েটিকে যদি তুমি আজকে না বের করে দিয়েছো না, তাহলে আমিও এখানে আর থাকবো না। কৃষ্ণা, মা, মা তুমি এখানে কি করছো? আই এম রিয়েলি সরি। হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল, তাই দৌড়ে দৌড়ে উনি এখানে চলে আসলেন। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। আই থিঙ্ক উনি একটা বাজে স্বপ্ন দেখেছেন, কিন্তু উনি এখানে চিনে আসলেন কি করে সেটাই আমি বুঝতে পারছি না। আসলে আমি এখানে আছি তো, তাই আমার জন্য আমার মা রাস্তা চিনে গেছে।
মা মা তুমি এই পুরো রাস্তাটা দৌড়ে দৌড়ে এসেছো? মা আমি তো তোমাকে বলেছিলাম আমার কোনো বিপদ হলে আমি আগে তোমাকেই বলবো। কিন্তু মা তোকে এরকম লাগছে কেন বল না, তুই ঠিক আছিস তো মা? ও কিছু নয় মা, আসলে সকাল থেকে অনেক ধকল গেছে তো তাই। বাহ ছোটদা বাহ, এক্সেলেন্ট। তা মেয়ের সাথে সাথে তো মায়েরও দায়িত্ব নিয়েছো দেখছি। কি করবে বলো, এদিকে শ্যামাটাও নেই, আফটার অল একাকিত্ব আছে, তাই না? শাট আপ রাধা। তোর সাথে কথা বলতে আমি এখানে আসিনি। কৃষ্ণা, তুমি নিজের মাকে বোঝাও, উনি যেন এরকম আবার না করেন। আজ আমি ওনাকে দেখতে পেলাম তাই এখানে আসলাম, অন্যদিন খেয়াল নাই থাকতে পারে। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনারা এভাবে গার্জিয়ানরা কিভাবে ঢুকে পড়ছেন বলুন তো? না না, এরকম করলে কিন্তু চলবে না, এখানকার একটা ডিসিপ্লিন আছে। প্লিজ দয়া করে আপনারা এখান থেকে যান। আমাকে যদি কেউ কালকে কিছু জিজ্ঞাসা করে তখন আমি কি জবাব দেবো আপনারাই বলুন তো? আমরা এক্ষুনি চলে যাচ্ছি মধুমিতা, আই এম এক্সট্রিমলি সরি। এই মেয়ে শোনো, তোমার মতো এত না অতিরিক্ত ভদ্রতা দেখানোর সময় আমার কাছে নেই, ঠিক আছে? আর আমি আমার প্রয়োজনে এসেছি, যতক্ষণ না প্রয়োজন মিটবে ততক্ষণ যাব না মানে যাব না। আর অন্যদের গার্জেনের সঙ্গে রাধারানী দত্তকে গুলিয়ে ফেলো না। আর আজ যে ভুলটা হয়েছে সেটা যেন আগামী দিনে রিপিট না হয়।